ধারা হেসে বলল, থ্যাঙ্কস। মাই প্লেজার। সিনিয়রের পাল্লা পড়েছিলে? ধারা মাথা নেড়ে হ্যাঁ বোঝাল। নব্য হাসল। সেই হাসিতে আটকে গেল ধারা। ইস, কি স্নিগ্ধ সেই হাসি। বুঝেছিলাম। তো ক্লাসে যাওয়া যাক। কার ক্লাস? আমাদের। আমাদের? ইয়েস। কারণ আমরা সেম ডিপার্টমেন্ট, সেম সেমিস্টার। রিয়েলি? তো তোমার কি মনে হয় স্যার তোমাকে এভাবেই ছেড়ে দিয়েছে? ডিপার্টমেন্ট, সেমিস্টার সেম বলেই বেঁচে গিয়েছি, নয়তো দুইজনই যেতাম। ধারা বুঝল আসল ব্যাপার। কাগজের কথা মাথায় আসতেই জিজ্ঞেস করল, আচ্ছা, কাগজটাতে কি লেখা ছিল? তেমন কিছু না, ইংরেজিতে কিছু ভয়ঙ্কর গালি লেখা ছিল। লাইক ইয়ে বলেই হাসার চেষ্টা করল সে। ধারা তার মানে না বুঝলেও এটুকু বুঝেছে ভীষণ বিশ্রী কিছু ছিল তাতে। মনে মনে বার কয়েক আস্তাগফিরুল্লাহ পড়ে নিল। আব ক্লাসে যেতে যেতে কথা বলি। ধারা নিজেকে সামলাল। হ্যাঁ, চলুন। না না না, এসব আপনি আজ্ঞে চলবে না। হয় তুমি নয় তুই। আফটার অল সমবয়সী আমরা। তুই সম্বোধন এত তাড়াতাড়ি তো আসবে না, তবে তুমিটা ট্রাই করতে পারি। ওকে ম্যাম, ওটাই করুন। বাট এখন চলুন, আপনাকে আমার বন্ধু সমাজের কাছে নিয়ে যাই। নব্বর কথা বলার ধরন দেখে হাসল ধারা। অতঃপর এগিয়ে চলল তার সাথে। ক্লাসরুমে ঢুকেই বা পাশের সারির লাস্ট বেঞ্চের দিকে এগিয়ে গেল নব্য। সেখানে গুটি কয়েক ছেলে মেয়ের আসর বসেছে। ধারাও নব্বর পিছু পিছু এলো। ওকে দেখা মাত্রই যেন দুজন ব্যক্তি অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। ব্যাপারটা ঠিক বোধগম্য হল না ধারার। চেহারাও লক্ষ্য করেনি সে। নব্যকে দেখা মাত্রই একজন মেয়ে বলে উঠল, কি রে সব্যসাচী, শ্রাবণ স্যারের সাথে কথা বলতে গিয়ে কি হারিয়ে গিয়েছিলি? মেলা কাহিনী রে চুন্নি। কি কাহিনী? বলছি, কিন্তু এই দুইটা এমন উল্টো দিকে মুখ ঘুরিয়ে বসে আছে কেন? তিনজনের দৃষ্টি ওদের উপর গেল। নব্য আবার বলে উঠল, কিরে আইদ, উৎসাহ, ওদিকে কি দেখিস তোরা? নব্বর মুখ নাম দুটো শুনে টনক নড়ল ধারার। ঝট করে জিজ্ঞেস করে ফেলল, নাম কি বললে তুমি? আইদ আর উৎসাহ। কেন? সে মেজ? হ্যাঁ। ধারা ওদের দিকে তাকালো। না, এখন তো ও কনফার্ম এরাই তারা। আইদ আর উৎসাহ বুঝল আপাতত ওদের হাতে কিছুই নেই, তাই দুইজনই ঘুরে তাকালো ধারার দিকে। আইদ মেকি হেসে বলল, হাই স্নো হোয়াইট। ধারার শরীরে যেন আগুন জ্বলে উঠল। তোমাদের আমি বলেই আশেপাশে খুঁজে একটা পানির বোতল পেল। ওটা নিয়েই সঙ্গে সঙ্গে ছুড়ে দিল ওদের দিকে। আইদ তা ক্যাচ করে বলল, আউট। ধারা তেড়ে আসতে নিলেই দুইজন নিজেদের জায়গা থেকে উঠে পালালো। ক্লাসরুম জুড়ে চলল তাদের তাণ্ডব। এক পর্যায়ে উৎসাহ হাঁপিয়ে উঠে বলল, সরি বইন, আর জন্মেও এমন মজা করব না। ধারা নিজেও থামল। মাথার উপর হাত নিয়ে বাতাস করার ভঙ্গিমা করে বলল, সিনিয়র না হয়ে সিনিয়র সাজতে গিয়েছিলে কেন? আরে আমরা কি করে জানবো তুমি আমাদের সেমিস্টারে? ধারা ফোঁস করে নিঃশ্বাস ছাড়ল। আইদ আর উৎসাহ যে যেখানে ছিল সেখানেই একটা সিটে বসে পড়ল। কিছুক্ষণের মাঝেই শান্ত হল তিনজন। নিজেদের আগের স্থানে গোল হয়ে বসল ধারারা। সব শোনার পর নব্য বলল, তোদের মজার জন্য আজকে কি হতে যাচ্ছিল জানিস? স্যারকে এসব দেয়ার কি মানে? আইদ চোখ ছোট ছোট করে জিজ্ঞেস করল, স্যারকে কে দিতে চেয়েছে? তাহলে কার জন্য ছিল? উৎসাহ দাঁত কেলিয়ে বলল, তোর জন্য। আসলে ওটা তোকে দিতে বলেছিলাম, স্যারকে খেয়াল করিনি তখন, নয়তো সব ঠিক থাকতো। ও আচ্ছা। কিছুক্ষণ পর চোখ বড় বড় করে তাকিয়ে বলল, মানে ওগুলো তোরা আমায় বলেছিলি? আইদ আর উৎসাহ একসাথে বলে উঠল, ইয়েস। তোদের আমি। নব্য তেড়ে উঠতে নিলে ওর পাশে থাকা মেয়েটি হাত ধরে বসিয়ে দিয়ে বলল, এই পাগডাম পাগডাই খেলা বন্ধ কর তোরা। আমাদের সার্কেলে নতুন মানুষ এসেছে, আলাপ করতে দে। অতঃপর সে ধারার দিকে তাকালো। শোনো, আমাদের সার্কেলে এসেছ, এখন এই আপনি বা তুমি চলবে না। আমি রাত্রি আহমেদ, সবাই রাত বলে ডাকে। আমি সাইয়ারা উৎসাহ, সবাই উৎসাহ বলে ডাকে। আইদ ফোডন কেটে বলল, না, ডাম্বেল বলে ডাকে ওকে। সঙ্গে সঙ্গে উৎসাহ পানির বোতল দিয়ে ওর মাথায় বাড়ি দিল। আইদ হাসতে হাসতে মাথায় বুলিয়ে বলল, আমি আহনাফ আইদকে। আর আমায় তো চিনই, আমি ইসহাক নব্য।
ধারা হাসল কেবল। উৎসাহ জিজ্ঞেস করল, বলার জন্য কি ইনভিটেশন দিতে হবে? আমি ধারা। রাত্রি গালে হাত রেখে জিজ্ঞেস করল, কেমন ধারা? উৎসাহ ঠাট্টার ছলে শুধালো, শ্রাবণ ধারা নাকি নব ধারা? ধারা এক পলক নব্বর দিকে তাকাল। অতঃপর মৃদু হেসে বলল, নিবিতা। শুরু হলো তাদের আসর। তাদের কত আলাপ। ধারা কেবল শুনে যায়।